ধ্যায়ংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যে গুরুদেবের প্রসন্নতাতে ভগবান প্রসন্ন হন এবং যে গুরু অপ্রসন্ন হলে জীবনে কোনো গতি সম্ভব নয়, সেই গুরুদেবের গুণগান করাই জীবনের প্রধানতম কৃত্য। এইভাবে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ গুরুবাষ্টক পেতে গুরুর বন্দনা করেছেন। আজকে এই সভাতে ভক্তগণ আমার সম্বন্ধে সব স্তুতি বাক্য করেছেন, আর বসে বসে নিজের প্রশংসা শোনা এ সাধুর ধর্ম নয়, সাধুর কৃত্য নয়। তবে কেন বসেছিলেন বা আমি কেন আছি, আর ভক্তগণ যে গুরুর তত্ত্ব এবং গুরুর মহিমার কথা কীর্তন করেছেন, সেই সমস্ত গুণাবলী জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পাদপদ্মে অর্পিত হয়েছে। আমি তার সেবক সূত্রেতে তার মহিমার কথা ভক্তগণের মুখে শুনে নিজের চিত্তকে শুদ্ধ করেছি এখানে বসে। নিজের চিত্ত শুদ্ধির জন্যই গুরুর মহিমা শ্রবণ, ভক্তগণের গুণগান শ্রবণ করা সাধনার মহাশক্তি। এই সাধনা শক্তি লাভ করবার জন্যই গুরু গৌরাঙ্গ ভক্তির মহিমা কীর্তন এবং শ্রবণ করা সাধন জীবনের এক মহৌষধি। এই জন্যে আমি ব্যক্তিগতভাবে একজন গুরু এবং আমার যারা নিজদিগকে শিষ্য বলে পরিচয় দিয়ে তারা গুরুর গুণানুবাদ কীর্তন করেছেন, সেই গুরু তত্ত্বত বর্তমান যুগেতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ব্যতিরেকে আর বাকি সকলেই ন্যূন। তিনি বস্তুত বর্তমান কালেতে জগৎগুরুর বাচ্য, যিনি কোন সাধনার দ্বারা সিদ্ধ ভূমিকায় পৌঁছননি, যিনি জগতের কথাতে সুর মিলিয়ে কোনো কথা বলেননি, যিনি ভগবানের নিত্য লীলাধামের অন্তঃপুর প্রকোষ্ঠ হতে জগতে কৃষ্ণ শক্তি ইচ্ছাক্রমে বার্ষবানবী দ্বৈত দাস বলে নিজের পরিচয় দিয়ে এই বৈষ্ণব সমাজের যে গ্লানি ভীষণ ভাবে এসেছিল তা একদিকে দূরীভূত করে যুগপৎ বৈষ্ণব ধর্মের মহাপ্রভুর প্রবর্তিত কথার সর্বোত্তম কথা স্থাপন করেছিলেন। তিনি জগৎগুরু এবং গুরুর নামে যত প্রশস্তি যেখানে যা হবে না কেন, সেই সমস্ত প্রশস্তি তারই চরণ বন্দনার জন্য। এই বাংলাদেশে মহাপ্রভু যখন পুরী ধামে চলে যান সন্ন্যাস গ্রহণান্তে, তখন 6 বছর কাল ভারতের বিভিন্ন প্রান্তে পদব্রজে শ্রীমান মহাপ্রভু যুগ ধর্মের কথা কীর্তন করে সমগ্র ভারতবাসীকে কৃতকৃতার্থ করেছিলেন, স্বচরণান্তিকে স্থান দিয়েছিলেন। পরবর্তীকালে মহাপ্রভু তার নিজের অন্তরঙ্গ উদ্দেশ্য নিয়ে যে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র, তার রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং তার রূপমারির মাধুর্যের কি মহিমা, সেই মহিমার দ্বারা শ্রী রাধিকা কি প্রকারে অনুপ্রাণিত এবং সেই অনুপ্রেরণাতে তার কি ভাবে আস্বাদন হয়েছিল, সেই বস্তু কৃষ্ণ নিজে জানতেন না। তাই কৃষ্ণ নিজের মহামাধুর্যের রসাস্বাদন করবার জন্য শ্রী রাধিকার ভাব স্বয়ং অঙ্গীকার করে সেই রসরাজ কৃষ্ণই
রাধিকার ভাবেতে রসরাজ কৃষ্ণের রূপ মাধুর্যের মহিমা কি এবং সেই মহিমার আস্বাদন করে রাধিকার হৃদয়ের কি উল্লাস উদ্গম হয় তা স্বয়ং কৃষ্ণ আস্বাদন করবার জন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই কারণে মহাপ্রভুর শেষ 12 বৎসর কাল যে গম্ভীরার লীলা, সেইটি তিনি জগতে যুগধর্ম প্রবর্তনের কার্য নয়, সেটি তার নিজস্ব অন্তরঙ্গ ইচ্ছার পরিপূর্তি। কিন্তু প্রথম 24 বছর কাল নবদ্বীপেতে থেকে এবং পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণান্তে 6 বছর কাল ভারতের সর্বত্র পদব্রজে পরিভ্রমণ করে জগজ্জীবের নিকট এই কলিকালের যে যুগধর্ম হরিনাম মহামন্ত্র এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা কেবল শুদ্ধা ভক্তি প্রাপ্তি নয়, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি নয়, অযোধ্যা ধাম অতিক্রম করে বিরজা রাজ্য পার হয়ে অপরদিকে দ্বারকাপুরেতে দ্বারকাধীশের পাদপদ্মের শুদ্ধা ভক্তির স্বরূপকে অতিক্রম করে মথুরাপুরে মথুরানাথ বাসুদেব কৃষ্ণের পরণে ভক্তির কথাও পার হয়ে গিয়ে ব্রজের অন্তঃপুরেতে প্রেম ও মাধুর্য রসের যে ভক্তির সর্বোত্তমতা, সেইটি প্রচার করবার জন্য অকাতরে ঔদার্য বিগ্রহ গৌর হরি স্বয়ং কুরুক্ষেত্রে পুরীধামে থেকে তিনি নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্যকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিলেন। অপরদিকে তাঁর নিত্য পরিকর রূপ সনাতন দাস গোস্বামী, ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামীর দ্বারা তাঁদিগকে ব্রজধামে প্রেরণ করে রাধা কৃষ্ণের লীলার কথা জগতের কাছে ব্যক্ত করবার জন্য শক্তি সঞ্চারিত করে নির্দেশ করেছিলেন। এই যে মহাপ্রভুর দ্বারা প্রেরিত হয়ে নিত্যানন্দ প্রভু বাংলাদেশে এসে যে গৌরে প্রবর্তিত হরিনাম সংকীর্তন এবং কৃষ্ণ প্রেমের উৎকর্ষের কথা প্রচার করেছিলেন, তাহার পরে নিত্যানন্দ প্রভুর তিরোধানের পরে তাহার পুত্র বীরভদ্র প্রভু সেই নাম এবং প্রেম ধর্ম বাংলাদেশে বিনা বিচারে সকলের কাছে আবাল বৃদ্ধ বনিতা ব্রাহ্মণ চণ্ডাল সকলকে অকাতরে বিতরণ করেছিলেন। করার কিছুকাল পরেই সেই মহাপ্রভুর প্রবর্তিত যে প্রেম ধর্ম, সেই প্রেম ধর্মের নামে বাংলাদেশের বৈষ্ণব ধর্মেতে মহা কলঙ্ক কালিমা এনে দিয়েছিল। সেই প্রেম ধর্মের নামেতে কামের কুৎসিত নৃত্য সারা বাংলাদেশের তদানীন্তন বৈষ্ণব ধর্ম নামে পরিচিত ঘৃণিত হয়েছিল। আউল বাউল, নেড়া নেড়ি, অতিবাড়ি, গোপী ছাড়ি, গৌরাঙ্গ নাগরী, এই যে বিভিন্ন 13 অপসম্প্রদায় প্রায় 150 বছর পূর্বে বাংলাদেশের বৈষ্ণব ধর্মের নামে ঘৃণা এবং অতি অবজ্ঞা এনে দিয়েছিল। যে সমস্ত অপদার্থ লোক সাধন রাজ্যের কোনো চেষ্টাই নাই, সত্যের কোনো পন্থা লাভ করেনি, তত্ত্বজ্ঞানের সম্পূর্ণ অভাবের ভিত্তিতে প্রেমটাকে কামের রাজ্যেতে পরিণত করে কামকে প্রেম বলে পরিচয় দিয়ে এই আউল বাউল নেড়ানেড়ির ধর্ম বাংলাদেশে বৈষ্ণব ধর্ম নামে পরিচিত হয়েছিল। এবং নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপা এবং পরবর্তীকালে তাহার পুত্র বীরভদ্র প্রভু এই বৈষ্ণব ধর্মের প্রেমের কথা সর্বত্র বলার ফলে বাংলার তদানীন্তন কালে যে সমস্ত অবর জাতি, আমরা তখনকার দিনে 100 বছর 80 বছর পূর্বে যাদিগকে ছোট লোক বলতো বাংলার সমাজ, ব্রাহ্মণ কায়স্থ নিজদিগকে শ্রেষ্ঠ অভিমান করতেন এবং এই নেড়ানেড়ি সম্প্রদায় মানে বৈষ্ণব ধর্ম ছোট লোকের ধর্ম, এই বলে এই বাংলাদেশে বৈষ্ণব ধর্মে কুৎসা রটেছিল। তার কারণ এই অযোগ্য ব্যক্তিগণ
ধর্মের কোনো সন্ধান রাখে না, তত্ত্বজ্ঞানের সম্পূর্ণ অভাব, অজ্ঞ মূর্খ সমাজ, ওই সমস্ত তথান্তর কালে বাংলাদেশের জাতিকে লোকে বলে অছুত জাতি, ছোট লোক, এইভাবে সমাজে জাতিকে ঘৃণা করত। সেই সব লোকের ভিতরে মহাপ্রভুর দানের যে সর্বোত্তমতা, প্রেমের কথা, প্রেমের রাজ্যের অন্তঃপুরের কথা ছড়িয়ে দেওয়ার ফলে এই অজ্ঞ সমাজ তিলক মালা ধারণ করে তারা কামের রাজ্যকে বৈষ্ণব ধর্ম বলে প্রচার করেছিল। তার ফলে নেড়ানেড়ি মানে পরের স্ত্রীকে নিয়ে পারকীয় রসের উৎসাহ নিজের জীবনে ধর্ম বলে বহুমানন করেছিল সমাজের ভিতরে। গ্রামে গ্রামে বৈরাগী বৈরাগিনীরা সকালবেলা এসে রাই জাগো কত নিদ্রা যাও কালা মানিকের কোলে বলে গান করে পাড়ায় পাড়ায় বেরিয়ে ওই পর নারী পর পুরুষের একত্র বাসেতে দ্বারা রাধা গোবিন্দের উন্নত উজ্জ্বল রসের যে পারকীয় রসের পরমত্বটাকে এত হীন ঘৃণিত অতি তুচ্ছ কামের তাণ্ডবের রাজ্যেতে এনে বৈষ্ণব ধর্মের নামে প্রসার করেছিল। গোসাইগণ তারা নিজেদেরকে কালাচাঁদ বলে, গোস্বামী গুরু সাক্ষাৎ কৃষ্ণ, শাস্ত্র বলেছেন। যেহেতু শাস্ত্র বলেছেন গুরু সাক্ষাৎ কৃষ্ণ, এবং যেহেতু কৃষ্ণ রাসলীলা করেছেন, বস্ত্রহরণ করেছেন, এই অপদার্থ এই গুরু সমাজ বাংলাদেশেতে ওই সমস্ত রমণী শিষ্যগণকে নিয়ে তাদের বস্ত্রহরণ লীলা আর তাদের নিয়ে রাসলীলা এই সমাজের ভিতরে ধর্ম নামে চালিয়েছিল। এইভাবে বাউল সমাজ তারা নিজের কাম কে অধিকতর ভাবে সম্ভোগ করবার জন্য কি প্রকারে কামের ব্যবহারটা কে দীর্ঘকালে সেটি সম্ভোগ করতে পারে সেইভাবে বীর্য পান করে তারা এই বাউল সম্প্রদায় বৈষ্ণব ধর্মের নামে এই বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এই প্রকারের বৈষ্ণব ধর্মের এত খারাপ যে কোন সম্ভ্রান্ত ঘরের ছেলে যাদের কিছু চরিত্র বল আছে, যারা নিজের আত্মমর্যাদা জ্ঞান রাখে, যারা নিজের বংশের গৌরব রক্ষা করতে চায়, সেই সময়কার বাংলাদেশের লোক বৈষ্ণব ধর্মের নাম শুনলে তারা নাক সিটকুত। এই বৈষ্ণব ধর্ম নাম হচ্ছে ছোট লোকের ধর্ম, অসভ্য লোকের ধর্ম, চরিত্রহীন লোকের ধর্ম, যারা নিরন্তর এই কামটাকে প্রেম বলে নির্লজ্জ ভাবে সমাজে কামের তাড়না সমাজকে দিয়ে কুৎসা করে দিয়েছিল। এমন যে মহা দুর্দিন, এই দুর্দিন হতে মহাপ্রভুর যে সর্বোত্তম ধর্মের কথা, প্রেম রাজ্যের মহা মাধুর্যের কথা, যেটি বৈকুণ্ঠ ধামে লাভ হয় না, যেখানে লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠ ধামে চির বিরাজিত, শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণের রাজ্যে যে সন্ধান পাওয়া যায় না, তদুপরি বাসুদেব কৃষ্ণেতে যে সন্ধান পাওয়া যায় না, মথুরাপুরেতে দিব্য চিন্ময় ধামেতে যে কথার কথা দ্বারকাপুরে দ্বারকাধীশ মহিষী বর্গের চারণে গিয়ে পাওয়া যায় না, যেখানে গোলক বৃন্দাবনের অন্তঃপুরের যে মহা মাধুর্য রসের কথা শুধু চেতনের পূর্ণ উন্মেষণ নয়, চেতনের পূর্ণ উন্মেষণের পরে যদি গৌরহরির কৃপা করুণা শক্তি লাভ হয়, তজ্জাতীয় জীবসত্তাতে সেই পরমার্থ ভূমিকায় পৌঁছলে তবে প্রেমের কিঞ্চিত মাত্র সন্ধান পায় কি না পায়, এমন যে অতি দুর্লভ প্রেমের কথা, সেইটি কামের রাজ্যের সঙ্গে এক করে দিয়ে এই বাংলা দুর্ভাগা বাংলাদেশের বৈষ্ণব সমাজ ধর্মের নামে কলঙ্ক এনেছিল। এ কোনো গোপনের কথা নয়, কোনো তৈরি কথা নয়। 50-60 বছর পূর্বে যাদের এই বাংলাদেশে জন্ম হয়েছিল তারা সব জানেন যে বৈষ্ণব ধর্মটা ছোট লোকের ধর্ম। এই ভাষা ব্যবহার হতো সমাজে। বৈষ্ণব মানে ছোট লোক, বৈষ্ণব মানে চরিত্রহীন, বৈষ্ণব মানে ব্যভিচারী। এই যে ভগবানের
যা নাকি সত্য যুগে ভগবান দেননি, ত্রেতাতে যার সন্ধান পাওয়া যায় না, এমনকি দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সপরিকর এই বিশ্বে অবতীর্ণ হয়ে যে প্রেমের মহামাধুর্যের কথা স্বয়ং একমাত্র আস্বাদন করেছেন, আর কেউ সেই কথা জানে না। সেই কথা উদার বিগ্রহ কৃষ্ণচন্দ্র রসরাজ মহাভাব দুই এক রূপ, আশ্রয় এবং বিষয় বিগ্রহ কৃষ্ণ, আশ্রয় বিগ্রহ রাধিকা। স্বয়ং কৃষ্ণই নিজেকে নিজে দ্বিতীয় মূর্তিতে প্রকট করে এই রসমাধুর্যের কথা প্রকাশ করে একমাত্র কলিকালে চৈতন্য দেবী অনন্ত যুগের ভিতরে সর্বপ্রথম দিয়েছিলেন। সেই পরাৎপর কথাকে অতি নিম্নতম ভূমিকায় এই বাংলার বৈরাগী সমাজ এনে দিয়েছিল। এই মহাদুর্দিন বাংলার যখন একদিকে ব্রাহ্মণ সমাজ নিজেদের মিথ্যা গৌরবে ব্রাহ্মণ জন্ম গ্রহণ করে কুলেতে ব্রাহ্মণোচিত আচরণ কিছুই নাই, ব্রাহ্মণ ঘরে মুখার্জি ঘরে জন্মে জুতার দোকান দেয়, ব্যবসা করে জুতা, বলে ব্রাহ্মণ। এই এক সময় এইভাবে ব্রাহ্মণ সমাজ ব্রাহ্মণত্ব ধর্ম হতে চ্যুত হয়েছিল বাংলাদেশের। তেমনি গোস্বামীগণ, গো শব্দের অর্থ ইন্দ্রিয় বিজেতা যিনি, রূপ গোস্বামী বাদ বলেছেন বাচু বেগম, মনস ক্রোধ বেগম, জিভা বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান বিষয়িত ধীর সর্বাম অতিমাং পৃথিবী সশিষ্যাৎ। সেই ব্যক্তি পৃথিবীকে বিজয় করতে পারে, তিনি জগৎগুরু হন, যিনি সরেন্দ্রিয়কে সর্বতভাবে বিজয় করেছেন। এই যে সর্বেন্দ্রিয় ইন্দ্রিয় বিজেতা যে স্বয়ং গোস্বামীগণ, তাদের মিথ্যা ভ্যাংচিয়ে এই সমাজে জাত গোসাইরা গুরুগিরি করতে গিয়ে এই কামের রাজ্যই প্রকাশ করেছেন। পাঠ করতে বসে মহিলা শ্রোতা বহু যুবতী মহিলা শ্রোতাদের সামনে বসে প্রেমের চর্চা করা, নিজেকে ঘোর অধঃপতনে নিয়ে যাওয়া এবং রমণীগণের তাদের যে ললনাসুলভ যে কাম প্রবৃত্তি তার অগ্নি প্রজ্বলিত করা করে দিয়েছিল এই বৈষ্ণব সমাজ। মুখ্যত তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁস করে যখন গান গায়, বক্তৃতা দেয়, ভাগবত পাঠ করে ভাগবত পাঠের নামেতে, আর ওই যেমন ব্যক্তি অজিতেন্দ্রীয় পুরুষগণ এই তোমার চরণে আমার পরাণের প্রেমের কথা শুনে ওই রমণীর সংসর্গেতে নিজেরা পতিত এবং তাঁদিগকে ঘৃণিত জীবনে করে তুলেছিল। এই যে মহা একটা বিকট সমাজ বাংলাদেশে ধর্মের নামে, সে কোন ধর্ম? যে ধর্ম স্বয়ং ভগবান কৃষ্ণ রাধা ভাবে বিবাহিত হয়ে এই জগৎকে দিতে এসেছিলেন, যে ধর্মের কথা সত্য ত্রেতা দাপর যুগে কেউ জানতে পারেনি, এমন মহান ও উদার বিগ্রহ শ্রী গৌরহরির কথার নামেতে স্ত্রী হেন নাম প্রভু মুখে না আনিলা যে ধর্মের কথা, যে মহাপ্রভু বলেছেন স্ত্রী হেন নাম প্রভু মুখে না আনিলা, কখনো স্ত্রী শব্দ তিনি মুখে করতেন না। তিনি সন্ন্যাসী জীবন নিয়ে জগৎকে শিক্ষা দিয়েছিলেন যে দারু প্রকৃতি হরে মুনের অপিমন, একটা দারু কাঠের যদি মেয়ে লোকের মূর্তি হয় তাতে মুনির মন টলে যায়। তাই যদি যুবতী যদি হয় বিমাতা, যুবতী যদি হয় কন্যা, যুবতী যদি হয় ভগিনী, যুবতী যদি হয় ঝি বাড়ির, তাদের সঙ্গে একান্তে পুরুষ কখনো বসবে না, আলাপন করবে না। কেন না? স্ত্রী জাতিটা হচ্ছে কামের দ্বারা সৃষ্ট, এই কামের একটা মূর্তি হচ্ছে স্ত্রী জাতি, সৃষ্টি প্রকরণ। সেই তাদের সঙ্গে বৈরাগীর ধর্ম নয়, তাদের সঙ্গে একান্তে বসে আলোচনা করা, ধর্মের অছিলাতে অধর্মের কে সৃষ্টি করা। কিন্তু মহাপ্রভুর ধর্মে যে বলেছেন স্ত্রী হেন নাম প্রভু মুখে না আনিলা, সেই মহাপ্রভুর কে জন্য ভিক্ষা করতে গিয়েছিলেন ছোট হরিদাস। ছোট হরিদাস তার জন্য মুষ্টি ভিক্ষা, চাল ভিক্ষা করে এনেছিলেন। মহাপুরুষ শুনেন যে ভিক্ষা করে এনেছেন তার বাড়িতে একটি যুবতী নারী আছে, এনেছিলেন এক বৃদ্ধার কাছ থেকে চাল ভিক্ষে করে মহাপ্রভু ভগবানের জন্য। তার সেবক মহাপ্রভু বলেন যে ওর মুখ আমি দর্শন করি না, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো মই তাহার বদন। বৈরাগী হয়ে
ত্যাগী হয়ে, ত্যাক্তাশ্রমী হয়ে যদি স্ত্রীলোকের সঙ্গে সম্ভাষণ করে, মহাপ্রভু বলছেন তার আমি মুখদর্শন করি না। মহাপ্রভু যখন তাকে বর্জন করলেন, তার নিজের সেবক যার জন্য ভিক্ষা করে এনে মহাপ্রভুকে দিতেন, সেই মহাপ্রভু তাকে পরিত্যাগ করলেন। তিনি রমণীকে সম্ভাষণ করেছিলেন বলে তার সেই দুঃখে দুঃখিত হয়ে সেই ছোট হরিদাস ত্রিবেণীতে গিয়ে গঙ্গা যমুনার সঙ্গমেতে নিজের দেহত্যাগ করেছিলেন, আত্মহত্যা করেছিলেন। সংবাদ যখন মহাপ্রভুর কাছে এলো যে মহাপ্রভু আপনি উদার বিগ্রহ ভগবান, আর আপনার জন্য চাল ভিক্ষে করেছিল এই অন্তরের ভক্তি নিয়ে, কিন্তু সে ঘরে যুবতীর সঙ্গে সে কথাপন করেছে বলে আপনি এত কঠোর শাস্তি দিলেন, সে দেহত্যাগ করেছে। মহাপ্রভু উত্তরে বললেন, বৈরাগী সম্ভাষীর হয় যোগ্য পরিণতি। বৈরাগী হয়ে যদি স্ত্রী সম্ভাষণ করে, তার এইভাবে আত্মহত্যা করাই তার উপযুক্ত শাস্তি। মহাপ্রভু তাকে বললেন না যে তাই তো আহা লোকটা প্রাণ বিসর্জন দিল। এই যে কঠোর ধর্ম, যে ধর্মের রাজ্যে প্রেমের কথা বলতে এসেছেন, আর জগৎ সারা সংসার হচ্ছে কামের দ্বারা পরিচালিত, সারা বিশ্ব ওই পিঁপড়ের থেকে আরম্ভ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত কামেতে বিভাবিত। সেই রাজ্যেতে প্রেমের কথা বুঝতে হলে কি কঠোর সাধনা সাপেক্ষ, কি প্রকার সঙ্গ করা দরকার, এই না জানতে পারার দরুন ওই সব অযোগ্য ব্যক্তিগণ গুরুর আসন গ্রহণ করে অজিতেন্দ্রীয় হয়ে জিতেন্দ্রীয় পুরুষের নকল করতে গিয়ে এইভাবে বাংলার বৈষ্ণব সমাজকে এরকম অতি পতিত ভূমিকা এনে দিয়েছিল। বৈরাগী সমাজের কথা আমি অনেক বলতে পারি আপনাদের কাছে। আমি দীর্ঘ 54 বছর ধরে এই বৈষ্ণব সমাজের ভিতরে ওতপ্রোত ভাবে মিশেছি, দেখেছি, ভিতরকার খবর আমি রাখি। সেসব শুনলে গা শিউরিয়ে যাবে যে বাংলাদেশের কি মহা দুর্ভাগ্য, বাঙালি জাতির কি মহা কলঙ্ক, যে বাঙালি পৃথিবীর সামনে স্ফীত বক্ষেতে উন্নত মস্তকে দাঁড়াতে পারে, যেহেতু বাংলাদেশে স্বয়ং ভগবান গৌরচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। বাঙালির গৌরবের সর্বোত্তমতা সেখানে, আর সেই বাঙালির জাতির ভিতরে সেই মহাপুরুষ ধর্মের নামে কামের কঠোর কলঙ্ক ছায়া পড়ে গিয়েছিল। এমন অবস্থাতে ভগবান যা দূর করতে পারেন না, স্বয়ং ভগবান ব্যতি রেখে ভগবানের কোন অবতার এসে এই ধর্মের যখন অধঃপতন এত তলদেশে চলে যায়, তাকে দূর করবার সামর্থ্য একমাত্র স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং ভগবান, অথবা তার অতিমর্ত শক্তির দ্বারা শক্তিমান হয়ে যদি তিনি জগতে তার নিজজনকে প্রেরণ করেন, তবে তিনি পারেন এই ধর্মকে আবার সত্যুজ্জ্বল স্বরূপে প্রদান করবার জন্য। সেই প্রকার পুরুষ ছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি তার অতিমর্ত অচিন্ত শক্তি প্রভাবে বাংলার এই ঘৃণাকে দূর করে দিয়েছিলেন 10 বছরের মাঝে। 10 বছর প্রচারের ফলে আজ বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী মহাপ্রভুর ধর্মের সর্বোত্তম উজ্জ্বলতার দ্বারা আকৃষ্ট হয়ে তারা আজ বিশ্ব গৌরবান্বিত হচ্ছে। এই বাংলাদেশে শিল প্রভুপাদের পাদপদ্ম হতে শক্তি সঞ্চারিত তার সেবক বৃন্দের দ্বারা তিনি করেছিলেন প্রচার। তিনি ছিলেন ঝাড়ুদার ঝেঁটা দিয়ে পরিষ্কার করে, কাটা ময়লা আবর্জনা ধুলো সব সরিয়ে দেয়। ঝাড়ুদার একজন, তার হাতে থাকে ঝেঁটা। সেই ঝেঁটা নিয়ে কি করে হয়, তাতে অনেকগুলো শলা থাকে, সেই শলাগুলো তাতে একসঙ্গে বেঁধে নিয়ে ঝাড়ুদার যেমন ঝেঁটার দ্বারা সমস্ত ময়লা দূরে করে দেয়, তেমনি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তার নিজ শিষ্য বর্গকে তার সেই ঝাঁটার শলাকা রূপে একটিকে গ্রহণ করে তার দ্বারা সমবেত চেষ্টার দ্বারা তিনি 10 বছরের ভিতরে তিনি বাংলার এই যে মহা কলঙ্ক কালিমা বৈষ্ণব ধর্মের এই নেড়ানেড়ি ধর্ম বলে যা উৎসার লাভ করেছিল, যেখানে অসত্য জীবনের তাণ্ডব নৃত্য এসেছিল, তিনি সমস্ত ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে ব্রাহ্মণগণ ব্রাহ্মণ ধর্ম হতে বিচ্যুত হয়ে তারা শূদ্রার হতে অধিক বৃত্তিতে তাদের চরিত্র চলে গেছে। সমগ্র ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে ব্রাহ্মণতা যার এসেছে তিনি ব্রাহ্মণ, কেবল ব্রাহ্মণ ঘরে জন্মেই তিনি ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণতার দ্বারা ব্রাহ্মণকে পরিচয় দিতে হবে। ডাক্তারের ছেলে হলেই যে ডাক্তার হবে, যেমন
বলা যায় না, ডাক্তারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, মহামূর্খ হতে পারে। তেমনি একটা কুলে জন্মালেই সেই কুলেতে গৌরব নিয়ে পূর্বপুরুষগণের গৌরবকে নিজের মুখে আওড়ে দিলে তো সেই সত্তা, সেই গুণবান সে হয় না। তাই গুণের দ্বারা বর্ণ আশ্রম ধর্ম পুনঃস্থাপন করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদ। তার অতি